আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম কেসিবিএসসি ক্লাস 10-এর হায়ার মধ্যে লাইভ ক্লাসে। তো আশা করব সবাই অনেক ভালো আছো। তো তোমাদের লাইভ ক্লাস চলমান আছে। আমাদের জুন মাস থেকে আমরা তোমাদের লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি। তো তোমাদের সাথে আজ আমার প্রথম ক্লাস, দশম শ্রেণীর ক্লাস। আমি আজ প্রথম ক্লাস নেব। তো আশা করব সবাই আমাকে গ্রহণ করবে এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানাবে। তো তার আগে আমি কথা বলে নেব। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ শিহাব, সহকারী শিক্ষক, খুলনা কালেক্টরেট পাবলিক স্টুডেন্ট কলেজ। তোমরা অনেকেই আমাকে চেনো, তো তারপরেও পরিচয় দিয়ে দিলাম। তো আমি দেরি না করে আমার ক্লাস শুরু করব। আজকের ক্লাসে আমার মূল টপিকস হলো দ্বিপদী বিস্তৃতি। তোমরা অবশ্যই এই সম্পর্কে আগের থেকেই অবগত আছো। তোমরা যারা নিয়মিত ক্লাস করো, যারা নিয়মিত পড়ালেখা করো, অবশ্যই তোমরা এই অধ্যায়টা করেছো। তারপরেও আমি একটু এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব মূল বেসিকগুলো নিয়ে। তো যারা ক্লাস দেখছো অবশ্যই কমেন্ট করবে এবং কমেন্ট করে সমস্যাটা জানাবে। তো দেখো, এই অধ্যায়টা মূলত দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি বলতে বোঝায় দুইটা পদ। যেমন মনে করো যে দুইটা পদ a প্লাস বি তার হোল স্কোয়ার। এ হলো দুইটা পদ। তাকে যদি আমি লিখি a স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি এ স্কোয়ার। একটু খেয়াল করো, এই a প্লাস বি হোল স্কোয়ার, এই যে দুইটা পদ, এ একটা পদ এবং এ একটা পদ, এই দুইটা পদকে আমি টেনে একটু লম্বা করলাম, বিস্তৃতি করলাম। তো এই দ্বিপদকে টেনে লম্বা করাকে বলা হয় দ্বিপদী বিস্তৃতি। এই দ্বিপদকে আমি টেনে, দেখো দুপদের বেশি হয়ে গেছে, তিনটা পদ হয়ে গেছে। তো এইভাবে তিনটা পদ, চারটা পদ, পাঁচটা পদ, এভাবে 100 পদ, এক্সট্রা অনেকগুলো পদ করা যায়। তো দুইটি পদকে টেনে লম্বা করে বড় করাকে, বিস্তৃত করাকে বলা হয় দ্বিপদী বিস্তৃতি। তো আরেকটা জিনিস খেয়াল করো, যদি a প্লাস বি হোল কিউব হয় তো লেখা যায় a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো, a প্লাস বি হোল কিউবকে ভেঙে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, কয়টা পদ হলো? 4টা পদ হলো। দুইটা পদকে ভেঙেই 4টা পদ বানালাম। তো এইভাবেই দুইটা পদকে ভেঙে অনেকগুলো পদে বা টেনে লম্বা করাকে বলা হয় বিস্তৃতি করা বা বিস্তৃত করা। তো এটা হলো মূলত দ্বিপদী বিস্তৃতি। তো আমরা এই এ স্কোয়ার বা কিউব সহজে বুঝতে পেরেছি, কারণ আমরা এগুলো সূত্র আমরা সেই 6 থেকে মুখস্থ করে এসেছি বলে জানি যে হ্যাঁ এইটাই জানি যে স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার জানি। কিন্তু যদি আমি বলি যে এ প্লাস বি তার পাওয়ার 4, তখন বলো তো পারবে কি না? সহজে কি পারবে? মনে হয় না তুমি সহজে পারবে, কারণ এই দুটো তোমার মুখস্থ আছে বলেই বলতে পারছো, এটা তো মুখস্থ নাই, তো বলতে পারবে না। যদি এখন বলি যে a প্লাস বি তার পাওয়ার 5 কত হবে, কি বলতে পারবে? অনেক সময় সাপেক্ষ না তোমার জন্য বের করা। তো এই যে এই দুটো মুখস্থ বলেই বলতে পেরেছি, তো এইগুলো যে বলতে পারা বা বের করার যে সিস্টেম, সেটা কি এই দ্বিপদকে বিস্তৃত করার সিস্টেমটা তুমি যদি সহজে বুঝতে পারো তো মনে হয় এগুলো তুমি সহজে পারবে। তো আমরা আজকে কিভাবে এই দ্বিপদকে বিস্তৃত করা যায় সেটা নিয়ে আলোচনা করব। কিভাবে বিস্তৃত করলে আমরা পাওয়ার 4, 5, 6, 7 এভাবে অনেকগুলো পদ আমরা বের করতে পারবো, এটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো আমি দেখব ক্লাসে কয়জন জয়েন করেছে। ক্লাসে 5 জন জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম, তাফিক আল সাদ জয়েন করেছে। অবশ্য সবার সাথে আমার সেভাবে পরিচয় নেই, শুধু রোহানিকে একটু ভালোভাবে চিনি আর 1-2জনকে চিনি মনে হয়। তো যা হোক, তোমরা আমাকে ভালোভাবে গ্রহণ করবে এটাই আশা করছি। আর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে যে স্যার বুঝতে পারছি না, এটা একটু এইভাবে করলে ভালো হয়। তো যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের নিয়েই আমাদের চলতে হবে। তোমাদের চাওয়া পাওয়া, তোমাদের যা ডিমান্ড, ওটা আমাদের ফুলফিল করতে হবে। আমি টিচার হিসেবে আশা করি যে তোমরা অবশ্যই আমার কাছে এটাই বলবে যে স্যার এটা সমস্যা হচ্ছে, এটা এইভাবে করালে আমাদের ভালো হবে। তো আমি আজ বেসিক নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের 10.1 এবং 10.2 বেসিক নিয়ে আলোচনা করার পরে আমি এই অধ্যায়ের কিছু ইম্পর্ট্যান্ট বোর্ডে আসার মতো বা বোর্ডে এসেছে এমন সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমাকে কোঅপারেট করবে। আমি এই আশা করি যে তোমরা আমাকে অবশ্যই কোঅপারেট করবে। তো দেখো, আমরা একটু এখানে খেয়াল করি। তো দেখো, এখানে কিন্তু শুধু এ স্কোয়ার আছে। দেখো, এ সর্বোচ্চ পাওয়ার 2, তো এ এর পাওয়ার কি আছে? 2 আছে।
তো এখানে আমি যদি বলি যে বি এর পাওয়ার 0 আছে, কোনো সমস্যা আছে কি? কারণ বি এর পাওয়ার 0 বলতে 1 বোঝায়, তো বি এর পাওয়ার এখানে 0 কিন্তু দেওয়াই যায়। এখানে বি এর পাওয়ার যদি 0 দিই কি কোনো ক্ষতি হবে? মনে হয় না ক্ষতি হবে, কারণ বি এর পাওয়ার 0 মানেই 1 বোঝায়। আমি যদি এখানে এ এর পাওয়ার 0 দিই কি কোনো সমস্যা হবে? হবে না, তাই না? কারণ এ এর পাওয়ার 0 মানেই 1 বোঝায়। তো দেখো একটু খেয়াল করো, এখানেও তাই। আমি যদি এই প্রথম পদের সাথে বি এর পাওয়ার 0 এবং শেষ পদে এ এর পাওয়ার 0 অ্যাড করি, কি কারো কোনো কি সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে এর মধ্যে যে করা যাবে না, এমন কোনো কথা আছে? একটু কমেন্ট করবে। আজ আমি ল্যাপটপ নিয়ে আসিনি, তো ইনশাল্লাহ নেক্সট দিন ল্যাপটপ নিয়ে এখানে রাখবো, রেখে আমি দেখবো আসলে তোমরা কে কী কমেন্ট করছো। ওটা এখানে রাখতে পারলে আমি দেখতে পেতাম কে কী লিখছো। তো আজ আমি নিয়ে আসি, নেক্সট দিন থেকে নিয়ে এসে দেখবো তোমরা কে কী কমেন্ট করছো, কারণ কমেন্ট দেখলে বোঝা যায় যে আসলে কার কোথায় সমস্যা হচ্ছে কি না। তো দেখো এখানে আমরা দিলাম, তো একটু খেয়াল করো, দেখো এইখানে এই প্রথম যে স্থিতি খেয়াল করো, এর পাওয়ারগুলো খেয়াল করো। এখানে এ এর পাওয়ার কত আছে? 2 আছে, এর পাওয়ার 1 আছে, এর পাওয়ার কি 0। তাহলে কী বুঝলাম? দ্বিপদীর যে প্রথম পদটা তার পদের যে সূচক বা পাওয়ারটা দেখো কমে গেছে, 2 1 0। আর দ্বিপদীর যে দ্বিতীয় পদটা দেখো 0 ছিল 1 2, দেখো বেড়ে গেছে। দ্বিপদীর যে প্রথম পদটা আছে সেই পদের পাওয়ার দেখো 2 ছিল 1 হয়েছে 0 হয়েছে। আবার যে দ্বিতীয় পদটা বি, দেখো বির পাওয়ার 0 1 2। তো এটাও খেয়াল করি একটু আমরা, দ্বিপদীর যে প্রথম পদটা, আমরা প্রথম পদটা একটু নোটিশ করি। দেখো প্রথম পদের এ এর পাওয়ার 3 মানে কিউব, এ এর পাওয়ার 2, 3 থেকে 2 কমে গেছে, এ এর পাওয়ার 1, 2 থেকে 1 কমে গেছে, আর 1 থেকে 0, 1 থেকে কমে গেছে। দেখো এখানে প্রত্যেকটা পদ এর থেকে 2, 3 থেকে 2 হয়েছে, 2 এর থেকে 1 হয়েছে, 1 এর থেকে 0 হয়েছে, ঠিক না? রোহানি জয়েন করেছে। তো দেখো এখানে এ এর পাওয়ার 3 2 1 0 কমে গেছে, তো বি এর পাওয়ার কী হয়েছে? দেখো 0 ছিল, 0-র পরে বি এর পাওয়ার 1 হয়েছে, 1 ছিল, 1-এর পাওয়ার 2 হয়েছে, বেড়ে গিয়ে কী হয়েছে? 3 হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি যে দ্বিপদীর যে প্রথম পদটা আছে এই প্রথম পদের পাওয়ারটা কী হয়েছে, মানে প্রথম থেকে 3 আসে, ওখান থেকে কমতে কমতে 0-এ চলে গেছে। আর যে দ্বিতীয় পদটা আছে 0 থেকে বাড়তে বাড়তে এই যে সর্বোচ্চ ঘাতে পৌঁছে গেছে। আর এই সহগগুলোর কথা আমি নাইবা বললাম, সহগগুলোর ব্যাপার নিয়ে একটু পরে আলোচনা করব, যেখানে এই সহগগুলো যে কি হবে এই সহগগুলো নিয়ে একটু পরে আলোচনা করব আমি। তো আমরা আগে এই দ্বিপদকে বিস্তৃতি খেয়াল করি। তো যদি এ বি তারপর 4 হয় তা কী হবে একটু খেয়াল করো, দ্বিপদীর প্রথম পদ দ্বিতীয় পদ। তো আমরা কি দেখেছি, প্রথম পদের পাওয়ারটা এই 4 থেকে কমতে কমতে 0-এ গিয়ে ঠেকেছে, আর দ্বিতীয় পদের পাওয়ারটা 0 থেকে বাড়তে বাড়তে ওই যে সর্বোচ্চ পাওয়ার 4-এ গিয়ে স্টপ হয়েছে। তো আমরা একটু সেভাবে ভাগ করি। দেখো এর পাওয়ার 4, এর পাওয়ার কিউব, এর পাওয়ার এ স্কোয়ার, এর পাওয়ার 1, এর পাওয়ার 0, ঠিক আছে না? এই সহগগুলোর কথা আমি নাইবা বললাম, আমি সহগগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। তোমরা সহগগুলোর ব্যাপারটা একটু মাথায় রাখো, যে সহগগুলো এখানে যে সহগটা বসবে এই সহগগুলো আমি এখনও তোমাদের বুঝাইনি, ওটা আমি একটু পরে এই সহগগুলো বুঝাবো। এই সহগগুলো একটু পরে আমি গোল মার্ক দিয়ে রাখলাম, আমি এই সহগগুলো কীভাবে কি আসবে, কিভাবে আসলো আমি একটু পরে এটা নিয়ে আলোচনা করব। তো দেখো এর পাওয়ার 4 3 2 1 0, এর পাওয়ার কী হয়েছে 4 থেকে কমতে কমতে 0 পর্যন্ত পৌঁছাইছে। তো এবার আমরা বি এর পাওয়ার দেব, বি এর পাওয়ার 0, বি এর পাওয়ার 1, বি এর পাওয়ার 2, বি এর পাওয়ার 3, বি এর পাওয়ার 4। আমরা কিন্তু কভার করেছি অলরেডি। আমরা এ বি যে দ্বিপদের এ বি আছে, এ বি এর পাওয়ারগুলো কীভাবে হবে আমরা কিন্তু সেগুলো বুঝেছি। তো এবার দেখো আমি যদি এ প্লাস বি তারপর 5টা নিয়ে আলোচনা করি যে এখানে কী হবে। তো দেখো এখানে আমরা এ এর পাওয়ার কী হবে 5, এ এর পাওয়ার 4, এ এর পাওয়ার 3, এ এর পাওয়ার 2, এ এর পাওয়ার 1, এ এর পাওয়ার 0। আমরা এইভাবে লিখতে পারি, কারণ আমরা দেখেছি যে দ্বিপদীর প্রথম পদের পাওয়ারগুলো 5 থেকে কমতে কমতে 0 পর্যন্ত গিয়েছে, আর যে দ্বিতীয় পদ আছে এর পাওয়ারগুলো বাড়তে বাড়তে কী হবে
সব যোগ দিয়ে ফেলছি আমি, যা হোক বি স্কোয়ার 1 2 3 4 5। তো আমরা এ বি মানে আমরা পদ দুইটা কিভাবে যাবে এটা শিখে গেলাম। তো এবার আমরা দেখব কিভাবে এর সহগগুলো আসে, সহগগুলো কিভাবে বের করা যায়। তো আমরা একটা সহগগুলো বের করার জন্য একটা করব। সহগগুলো বের করার জন্য বিখ্যাত গণিতবিদ প্যাসকেল আসলে এমন গণিতবিদ ছিলেন, উনি ছিলেন কি গণিতকে চিত্রের মাধ্যমে বা জ্যামিতিক আকারে প্রকাশ কীভাবে করা যায় এসব নিয়ে উনি গবেষণা করতেন সবসময়। উনি গবেষণা করতেন কিভাবে, যে প্যাসকেলের কথা কি এখানে লেখা আছে আমাদের বইতে হয়তো বা, উনি সবসময় গবেষণা করতেন কিভাবে এগুলো করা যায়। ওনার নাম ছিল ব্লেইজ প্যাসকেল। উনি সবসময় গণিতের সংখ্যাগুলোকে, বিভিন্ন সংখ্যাগুলোকে কীভাবে ত্রিভুজের মাধ্যমে, কীভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় তাই নিয়ে উনি গবেষণা করতেন। তো এই ব্লেইজ প্যাসকেলের পরে আরও ছিল ইয়াং হুই, মনে হয় একজন বিজ্ঞানীর নাম ইয়াং হুই হবে, ইয়াং হুই মনে হয়, আমি যতদূর মনে পড়ি এমনই হবে। ইয়াং হুই নামে একজন গণিতবিদ ছিলেন। উনি ভাবতেন যে ম্যাথকে কীভাবে চিত্রের মাধ্যমে ছবি আকারে দেওয়া যায়। আসলে এসবগুলো নিয়ে যারা গবেষণা করতেন আসলে এদের মাথায় অনেক কিছু ছিল আসলে, যে এরা এত কিছু ভাবতেন সবসময় গণিত নিয়ে খেলা। যেমন তোমরা 8-এ পড়ে আসছো ম্যাজিক বর্গ, গণিত নিয়ে বিভিন্ন খেলা, বিভিন্ন ছন্দ, দেখো না বিভিন্ন কি বলে কুইজ, মানে ধাঁধা টাইপের কুইজ আছে। তো এগুলো যারা গণিত নিয়ে সবসময় গবেষণা করে, গণিত নিয়ে ভাবে, তাদের মাথায় আসে। তো দেখো তুমিও ভেবো, তোমার মাথায় কিছু না কিছু আসবে গণিত নিয়ে যে ভাবো। তো দেখো, তো আমরা এবার দেখব কিভাবে সহগগুলো বের করা যায়, সহগগুলো কীভাবে আসছে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো আমি ধরলাম a প্লাস বি, তারপর একটা এন, একটা দ্বিপদী, পাওয়ার এন বলতে অজানা একটা রাশি, এন বলতে কত আছে আমরা জানি না, এর পাওয়ারটা কত আছে। তো আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমি কি খুব দ্রুত বলছি, কি খুব দ্রুত হচ্ছে? তাহলে আমি আর একটু স্লো হবো। অবশ্যই কমেন্ট করবে। রোহানি ক্লাস দেখছো, রাসেল ক্লাস দেখছে দেখলাম। তো দেখো আমরা a প্লাস বি, তারপর এন আছে। যদি আমরা n ইকুয়াল টু 0 নিই, খেয়াল করো, যদি 0 নিই, একটু আমি এই পাশে লিখি, যদি n ইকুয়াল টু 0 বসাই তাহলে কি আসবে? a প্লাস বি তারপর 0, মানে কি আসবে? 1 আসবে, তাই না? a প্লাস বি তারপর n একটা দ্বিপদী রাশি, যদি n ইকুয়াল টু 0 হয় তাহলে কী আসবে? a প্লাস বি তারপর 0 মানে পরিবর্তিত পাওয়ার 0 মানে 1 আসে। যদি a ইজ ইকুয়াল টু 1 হয় তো a প্লাস বি তারপর 1, তো কী আসবে? a প্লাস বি। দেখো এর সহগ 1, এর সহগ 1, একটু খেয়াল করো। তো এবার দেখো যদি n ইকুয়াল টু 2 হয় তো কী হবে? a প্লাস বি তারপর 2, অর্থাৎ a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর 1 2, এরপর কি 1 আছে, এর সহগ 1 আছে, পাওয়ার বলতে সহগ 1 আছে। খেয়াল করো, n যদি 3 হয় তো a প্লাস বি তারপর 3, a কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এর সহগ 1, এর সহগ 3, এর সহগ 3, এর সহগ কী আছে? 1 আছে। তো একটু খেয়াল করো, আমরা যদি এই 4টা পদ একটু খেয়াল করি, দেখো প্রথম পদে এখানে 1 আছে প্রথমটাই, আর পরটা কি আছে? 1 1, পরেরটাই প্রথম পদ 1, শেষ পদ 1, সহগ 1, মানে পদের সহগগুলো 1। তো প্রথম পদের সহগ 1 আছে, শেষ পদের সহগ কী আছে? 1 আছে। এই যে থার্ডটাই খেয়াল করি, প্রথম পদের সহগ 1, শেষ পদের সহগ 1 আছে। আর মাঝখানের পদগুলো কীভাবে আসছে একটু আমরা লিখবো। তো আমরা আগে সহগগুলোকে একটা ছকে লিখি। প্রথমটা 1 আছে, পরেরটা সহগ আছে 1 1, পরেরটা সহগ আছে 1 2 1, পরেরটা সহগ আছে 1 3 3 1। দেখা যাচ্ছে? আমি মুছবো, একটু খেয়াল করো, এখানে আমি মুছবো, আমি এখানে লিখি, এটা মুছলাম। দেখো তুমি সহগগুলো একটু খেয়াল করো, দেখো সহগগুলো আমি এই লিখেছি, তো এটা আমি একটু উপরে লিখবো। সহগগুলো এমন ছিল 1 1 1 1 2 1 1 3 3 1।
আমরা যে পর্যন্ত বিস্তৃতি করতে পারি, আমাদের সূত্র মুখস্থ আছে সেই পর্যন্ত এইগুলো। তো আমরা এগুলো খেয়াল করি। আমরা যখন একটু আগে আমি করলাম যে বিস্তৃতির প্রথম ও শেষ পদের সহগ কিন্তু সবসময় 1 ছিল। প্রথম আর শেষ পদ সহগ কী ছিল? 1 ছিল। তো আমি এর পরের যে পদ হবে, অর্থাৎ এর পরের যে পদ হবে তার এটা কী ছিল? n = 0 জন্য ছিল n = 1, n = 2, n = 3। যে আমি n = 4 দিয়ে তার সহগ বের করতে যাই, তো যেহেতু এদের দেখো প্রথম এবং শেষ পদ সবসময় 1 আছে, তো এখানে প্রথম পদ 1, শেষ পদ আমি 1 দিলাম। তো এখানে খেয়াল করো, এই আমরা 2 পেয়েছি। দেখো এই দুইটা পদ প্লাস করে আমরা এই 2 পেয়েছি। তো এখানে দেখো এই পদ যোগ করে 3, এই 2 আর 1 যোগ করে 3 পেয়েছি। তো এখানেও ঠিক তাই হবে না? দেখো এই 3 আর 1 যোগ করে কী হবে? 4 বসবে। এই 3 আর 3 যোগ করে 6 বসবে। 3 আর 1 যোগ করে 4 বসবে, আর এখানে তো একটা 1 বসে যাবে। তো দেখো একটু খেয়াল করে দেখো, এই যে দেখো একটা ত্রিভুজের মতো, একটা ত্রিভুজের মতো আকার ধারণ করেছে। তো এইগুলোকে যে প্যাসকেল এইভাবে দ্বিপদীর সহগ নির্ণয় করার পদ্ধতি বের করেন। তাই এই পদ্ধতিকে আমরা বলি প্যাসকেলের ত্রিভুজ সূত্র বা প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলে এই ত্রিভুজের মাধ্যমে দ্বিপদীর সহগগুলো বের করার পদ্ধতি বের করেন। তো যদি n = 4 হয়, তো দেখো যখন n = 1 পদ সংখ্যা একটি হলো পদ, n = যখন 0 তখন একটি পদ, যখন 1 তখন কয়টি পদ? 2টি পদ। যখন n = 2 1 2 3 3টি পদ হয়েছিল। n = 3 1 2 3 4 4টি পদ। যখন n = 4 1 2 3 4 5 5টি পদ। বেশি হয়ে গেছে, 5টি পদ। তো খেয়াল করো, যখন n এর মান 0 একটি পদ, 1 2টি পদ, 2 3টি পদ, 3 4টি পদ, 4 5টি পদ। দেখো n এর মান যা হচ্ছে পদ সংখ্যা কি একটি করে বেশি হচ্ছে। সবসময় n এর মান যা হচ্ছে পদ সংখ্যা একটি করে বেশি হচ্ছে। তো সেক্ষেত্রে পদ বিস্তৃতির পদ সংখ্যা হবে কি? n যা হবে 1 যোগ করলে আমরা তার পদ সংখ্যা পাবো। n যা হবে 1 যোগ করলে আমরা কি পাবো? পদ সংখ্যা পেয়ে যাব। তো খেয়াল করো, n যোগ করলে আমরা পদ সংখ্যা পাবো। একটু দেখে নেবো কারা কারা প্রত্যয় আছে, রোহানি আছে, 5 জন আছে লাইভে। তো দেখো তাহলে আমরা পদ সংখ্যা বের করার সূত্র পেলাম কি? যে n পাওয়ার তো থাকবে, 1 যোগ করলে আমরা পদ সংখ্যা পেয়ে যাব। তো আমরা ওই যে 4 ওইটা একটু করি আমরা। দেখো n 4 হলে আমরা সহগগুলো পেয়ে গেছি। যদি আমরা এর বিস্তৃতি করি, একটু মুছবো আমি। যদি n 4 থাকে, সহগগুলো আমরা এই সহগগুলো পেয়েছি। তো আমরা একটু লিখি a + b তার পাওয়ার 4 কী হবে? a এর পাওয়ার 4, b এর পাওয়ার 0 প্লাস সহগের জন্য ফাঁকা রাখি, সহগ বসবে এখানে, ফাঁকা রাখি a এর পাওয়ার 3, b এর পাওয়ার 1 প্লাস a এর পাওয়ার 2, ফাঁকা রাখি a এর পাওয়ার 2, b এর পাওয়ার 2 প্লাস a এর পাওয়ার 1, b এর পাওয়ার 3 প্লাস a এর পাওয়ার 0, b এর পাওয়ার 4। আমরা সহগগুলো বাদ দিয়ে কিভাবে বিস্তৃতি করতে হয় সেগুলো তো আমরা জানি, যে প্রথম যে পদের সহগগুলো কমতে থাকবে, আর দ্বিতীয় যে পদের সহগগুলো কী হবে? বাড়তে থাকবে। তো আমি ঠিক সেইভাবে লিখেছি a এর পাওয়ার 4 3 2 1 0 আর b এর পাওয়ার 0 1 2 3 4 লিখেছি। তো এবার আমরা সহগগুলো, এই যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র, এখান থেকে সহগগুলো পেয়েছি। যদি পাওয়ার 4 থাকে সহগ পেয়েছি 1 4 6 4 1। তো আমরা বসাবো। প্রথমটা সহগ 1 পেয়েছি, পরেরটা সহগ 4 পেয়েছি, পরেরটা সহগ 6 পেয়েছি, পরেরটা সহগ 4 পেয়েছি, পরেরটা 1 পেয়েছি। তো এই প্যাসকেল থেকে যদি সহগগুলো নিয়ে ওখানে বসানো যায়, তো বসালেই আমরা কী পেয়ে যাবো? বিস্তৃতি পেয়ে গেলাম। কী হবে? a4 b এর পাওয়ার 0 মানে 1, 4a³ b 6a² b²
4ab কিউব b4। এই হলো তোমার দ্বিপদী বিস্তৃতি, যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যেভাবে করতে হয় বিস্তৃতি, সেইটাই। তো দেখো আমরা এই দ্বিপদী, তোমরা যেহেতু টেনে পড়ো তোমরা অবশ্যই জানো যে দ্বিপদীর আরও একটা রুল আছে, দ্বিপদী যে এনসিআর রুল। তো এনসিআর রুল নিয়ে আমি আজকে আলোচনা করবো না, নেক্সট দিন করব, কারণ তোমাদের 10 পয়েন্টের যে ম্যাথগুলো আছে সেগুলো প্যাসকেল দিয়েই হয়ে যাবে। আর প্যাসকেল দিয়ে সবগুলো হবে না কেন একটু বলি। হ্যাঁ হবে, তবে কেন আমরা করবো না বলি। দেখো অলরেডি আমি যখন n এর পাওয়ার 4 দিয়েছি, এখানে 5টা লাইন করতে হয়েছিল, তখন 5 দেবো, 8 লাইন করতে হবে, 6 আরেকটা লাইন, এভাবে যদি আমি 20টা পদ বের করতে চাই তখন কি 21টা লাইন যদি লেখো তাহলে বোর্ডে কি তোমার খাতায় জায়গা থাকবে? আর অনেক কষ্ট হয়ে যাবে, অত লাইন লিখতে বোরিং হয়ে যাবে। তো এই কষ্টকে লাঘব করার জন্য প্যাসকেলের পাওয়ার 8, 9 পরে না করাই বেটার। এর পরে গিয়ে ওই এনসিআর সূত্র দিয়ে আমরা বিস্তৃতি করব। হাইয়েস্ট পাওয়ার 8 পর্যন্ত বা 9 পর্যন্ত আমরা প্যাসকেল দিয়েই করতে পারবো। এর পরে গিয়ে প্যাসকেল দিয়ে করতে অনেক কষ্ট হয়ে যাবে, অনেক বড় হবে, তখন আমরা কি ওই এনসিআর সূত্র দিয়ে করব। তো আমরা নেক্সট দিন ওই এনসিআর সূত্র নিয়ে আলোচনা করব। তো আজ আমি যেহেতু 10 পয়েন্ট করাচ্ছি, তোমরা যারা ক্লাস দেখছো অবশ্যই আমাকে হোমওয়ার্ক জমা দেবে। রাসেল, প্রত্যয়, রোহানি যারা ক্লাস দেখছো, রাফসান ক্লাস জয়েন করেছে মনে হয়, তো যারা ক্লাস দেখছো অবশ্যই আমাকে হোমওয়ার্ক পাঠাবে। তো দেখো আমি এবার এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট ম্যাথ করব, একটু খেয়াল করো। তো মনে হয় তুমি প্যাসকেলের ব্যাপারটা বুঝছো, প্যাসকেলটা কীভাবে আসছে, কীভাবে মানগুলো বের করা যায়। তো আমরা একটা বিস্তৃতি করি, বইয়ের একটা ম্যাথ। তো আমি আবার বলবো, যারা ক্লাস দেখছো, আমি তোমাদের আজ প্রথম ক্লাস নিচ্ছি, তো তোমরা আমাকে সেভাবে গ্রহণ করবে, কারণ প্রথম কোনো টিচার ক্লাস নিলে তার সাথে আন্ডারস্ট্যান্ডিং হতে অনেক সময়ের ব্যাপার বা অনেক সময় লাগে। তো তোমরা একটু কর্ডিয়ালি গ্রহণ করবে, কারণ যেহেতু তোমাদের সাথে আমার ক্লাস আগে কখনো নেওয়া হয়নি, সেভাবে আমি ইউজ টু না। তো দেখো আমি একটা ম্যাথ করবো, মনে করো যে 1 + 2/x তার পাওয়ার আছে হলো, আচ্ছা 4 আছে। আমি এইটা বিস্তৃতি করব। তো এটা বিস্তৃতি করতে গেলে আমরা জানি যে সহগগুলো ছাড়া অন্যগুলো কীভাবে করতে হয় আমরা জানি। তো আমরা আগেগুলো লিখি যে 1 এর পাওয়ার 4 2/x তার পাওয়ার কত হবে 0 প্লাস 1 এর পাওয়ার 4 থেকে কমে গিয়ে 3 আসবে 2/x তার পাওয়ার 1 হবে। তো এরপরে কি হবে 1 এর পাওয়ার 2/x তার পাওয়ার কি হবে 2 হবে, প্লাস তারপরে 1 এর পাওয়ার 1 2/x তার পাওয়ার কিউব, তারপরে 1 এর পাওয়ার 0 2/x তার পাওয়ার 4। তো দেখো যেহেতু 1 এর পাওয়ার মানে 1ই হয়, সেজন্য অনেকে আবার এই 1 এর পাওয়ারগুলো লেখে না। তো না লিখলেও যে ভুল হবে তা না, তবে এটা জাস্ট নিয়ম, তাই দেখালাম। 1 এর পাওয়ার যা দেওয়া সবসময় 1ই হয়, তো ওটা না দেখে দিয়েও করা যায়। তো আমরা এই যে দ্বিপদীর সহগগুলো আছে বা সহগগুলো বের করব, যেহেতু পাওয়ার 4 আসে 1 1 1 1 1 1 2 1, এর জন্য n0 এর জন্য, n1 এর জন্য, n2 এর জন্য, n3 এর জন্য হয় তাহলে 1 3 3 1, n4 এর জন্য হয় 1 3 আর 1 4 6 4 1। আমি আবারই বলছি, তোমরা যদি ক্লাস 10-এ পড়ো তোমাদের এগুলো একবার করা হয়ে গেছে। তো একবার জাস্ট তোমাদের রিমাইন্ড করে দেওয়ার জন্য আমি ক্লাসটা নিচ্ছি এইভাবেই, পুরো 9-এর মতো করে যেভাবে 9দের বোঝানো হবে সেইভাবেই, যেহেতু তোমার করা হয়ে গেছে। তো আমি অধ্যায়টা জাস্ট একটু আলোচনা করে আমি অধ্যায়ের ইম্পর্টেন্ট সৃজনশীল করাবো এবং সলভ করাবো। তো দেখো এটা হলো আমরা এই দ্বিপদীর যে পাওয়ার 4 হলে সহগটা বের করলাম। তোমরা পাশে না লিখেও তুমি বুঝতে পারবে, যেহেতু এখানে 4 আসছে, এখানে দেখবা 4 আসছে, এখানে দেখলে বোঝা যায় যে আসলে কি আমি 4 করেছি কিনা। তো এই হলো সহগ। তো সহগগুলো বসাই। প্রথম পদের সহগ কত আছে 1, তো সহগ 1, এর সহগ আছে 4, তো 4, এর সহগ 6, এর সহগ 4, এর সহগ কত 1। তো আমরা সহগগুলো বসিয়েছি, এবারে ক্যালকুলেশন করলে এই বিস্তৃতিটা হয়ে যাবে। তো দেখো 1 এর পাওয়ার 4 মানে 1, 2 এর পাওয়ার x আর 2/x এর পাওয়ার 0 মানে 1 হয়। তো 4 × 2/x, 6 × 2 এর স্কোয়ার 4/x স্কোয়ার, না 1 + 4 × 2/x 6 × 4/x স্কোয়ার প্লাস 4, 2 এর কিউব মানে 8 হবে, আর x এর কিউব প্লাস 2 এর পাওয়ার 4 16/x4।
যদি আমি লিখি 1/4 8x 4 6 24x² 4 32x³ 16x4। এই হলো এই যে পদটার বিস্তৃতি আমি করলাম। তো দেখো এই 10 পয়েন্টে যারা ক্লাস দেখছো এর মধ্যে কোনো অঙ্ক তোমাদের যদি সমস্যা হয় আমাকে জানাও যে স্যার আপনি ওই ম্যাথটা একটু হ্যাঁ আমার আইডিতে পাঠাতে পারো, অথবা তোমাদের গ্রুপে দিলেই আসলে খুঁজে পাওয়া যায় না। আমার আইডিতে পাঠাবে, আমার আইডিতে লাইভে আছে, এখান থেকে তোমরা আইডি পেয়ে যাচ্ছ। আইডিতে পাঠালে আমি সহজে দেখতে পাবো, কারণ গ্রুপে দিলে অনেকগুলো পোস্টের মাঝখানে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তো দেখো এটা মনে হয় বুঝেছো। তো যারা ক্লাস দেখছো তারা আমাকে একটু এই 10.1-এর কোনো ম্যাথ যদি তোমাদের মনে হয় যে স্যার আপনি এটা করিয়ে দেন, আমি অবশ্যই করিয়ে দেবো। তো আমি একটা উদাহরণ করাই, ইম্পর্টেন্ট উদাহরণ আছে। উদাহরণ 4 নাম্বারটা x3 ও x6-এর সহগ নির্ণয় করা। তো দেখো এই x3 x6-এর সহগ আমরা এই বিস্তৃতি করেই পেতে পারি, বিস্তৃতি না করেও বের করতে পারি। তো না করেই কীভাবে বের করব আর করে কীভাবে বের করব, আমরা যেহেতু আজকে 10.1 করছি মূলত বইয়ের ম্যাথ, তো আমরা সম্পূর্ণ বিস্তৃতি করেই বের করব। তো তোমরা আমি পরের ক্লাসে, অর্থাৎ এর পরে যে আমার ক্লাসটা আছে নেক্সট শনিবার, ওই ক্লাসে আমি কিভাবে বিস্তৃতি না করেও বিভিন্ন পদ বের করা যায়, বিভিন্ন পদের সহগ বের করা যায়, মধ্যপদ বের করা যায়, এই নিয়মগুলো শেখাবো তখন গিয়ে। তো যেহেতু এ অধ্যায় করছি, আমি এ অধ্যায়ের নিয়মে তোমাদের এই একটা বিস্তৃতি উদাহরণ 4 এর সহগ বের করব। ওয়ান মাইনাস 2x সূত্র অধিক 1 - 2x থাকলে দ্বিপদী বিস্তৃতির সূত্র অধিক হলো। হ্যাঁ করা যায়, সমস্যা না। দেখো কি আছে, 1 - x²/4, তারপর আছে 8। এটা আমরা বিস্তৃতি করব। তো দেখো 8টা যদি আমরা এখানে লিখি প্যাসকেল, কত বড় হবে চিন্তা করেছো? তো আমরা আগে যেহেতু পাওয়ার 8 আছে, আগে আমি সহগগুলো এখানে বের করে নিই, পরে আমরা বিস্তৃতি করব, যেহেতু 8টা পদ আছে। তো দেখো প্রথম 0-এর জন্য 1, 1-এর জন্য 1 1, 2-এর জন্য 1 1, 2 হলে 1 1, 2 আর 1 3, 2 আর 1 3 1 1, 3 আর 1 যোগ করলে 4, 3 আর 3 6, 3 আর 1 4 1, ধরবে না আমি যে বড় করে লিখছি মনে হয়। 5 10 10 5 1, 6 15 20 15 6 1, কি ধরতে পারবো আমি? মনে হচ্ছে না। 7 15 6 21 35 35 21 6 7। ও আর একটা পদ কি দেখা যাচ্ছে? বোর্ডের নিচে মনে হয় ভালো দেখা যাচ্ছে না, তাই শেষ পদটা কী হবে আমি একটু এখানে লিখে রাখবো, একটু মুছবো। এর পরেরটা কী হবে লিখি, 1 8 28 56 70 56 28 8 1। দেখো এই হলো সেই, যদি পাওয়ার 8 থাকে এই হলো দ্বিপদী সহগ। অর্থাৎ দেখো এই 8টা পদ তাই করতে গিয়ে দম লেগে গেছে। যদি এসে বেশি পদ করতে হয়, 9টা পদ 10টা পদ 15টা পদ, তো এই প্যাসকেল দিয়ে করা একবারে বোরিং, মানে খুব খারাপ লাগবে। এই 8টা পদ দেখো করতে গিয়ে আমার কতটা লিখতে হয়েছে। আর যদি এভাবে আমি 20টা পদ করতে হয় তো আমার খাতা 2টা লেগে যাবে একটা ম্যাথ করতে। তো এই জন্য আমরা এই সকল ম্যাথগুলো আমরা এনসিআর ওই সূত্র দিয়েই করব। তো ওটা তো পরে দেখাবো বলছি আমি আগের থেকেই। দেখো আমরা এটা বিস্তৃতি করি। এখানে প্রথম পদ আছে a1 আর দ্বিতীয় পদ আছে x²/4। তো আমরা নিয়ম অনুযায়ী প্রথম পদের পাওয়ার কমবে, তো 1-এর পাওয়ার 8, খালি কম আছে, 1-এর পাওয়ার 8 x²/4, তারপর 0। তো দেখো এখানে আমি একটা ব্যাপার বলি, যদি মাইনাস থাকে এর মধ্যে মাইনাস লেখা একটু ঝামেলা, তো তোমাদের আমি একটু বলবো তোমরা প্রথম পদ প্লাস নিয়ে পরের পদ মাইনাস, পরের পদ প্লাস, এইভাবে টার্ম বাই টার্ম নিতে পারো, ওটা আরও সহজভাবে মনে হয়। প্রথম পদ প্লাস, পরেরটা নিলাম মাইনাস, 1-এর পাওয়ার 7 x²/4, তারপর 1 প্লাস
1 পাওয়ার 6 ফাঁক রাখি 1 পাওয়ার 6 x²/4 তারপর 2 মাইনাস 1 পাওয়ার 5 x²/4 তারপর কিউব প্লাস 1 পাওয়ার 4 x²/4 তারপর 4 মাইনাস 1 পাওয়ার 3 x²/4 তারপর 3 প্লাস 1 পাওয়ার 2 x²/4 তারপর স্কোয়ার মাইনাস 1 x² কী হচ্ছে আমার তো 1 2 3 4 5 6 আর এর পাওয়ার 7 আর 1 পাওয়ার 0 x²/4 তারপর কী হবে 8 হবে। তো দেখো আমরা কিন্তু অলরেডি বিস্তৃতি করেছি, আমরা এবারে সহগগুলো বসাবো। তো সহগগুলো বসানোর জন্য আমি কি করলাম, আমি এই যে একটু আগে প্যাসকেল দিয়ে সহগগুলো বের করলাম, তোমরা দেখেছো। তো আমরা এই সহগগুলো এখানে বসাবো। তো দেখো প্রথম পদের সহগ ছিল 1, আমি 1 বসালাম। আর এই পদের সহগ কত আছে 8 আছে, তো এখানে 8 বসালাম। পরেরটা সহগ আছে 28 এখানে বসালাম। পরেরটা সহগ আছে 56, তো 56 বসালাম। পরেরটা আছে 70, তো 70 এখানে বসালাম। পরেরটা 56, তো 56 এখানে বসালাম। পরেরটা 28 বসালাম। পরেরটা হলো 8 বসালাম। পরেরটা হলো 1 বসালাম। তো দেখো আমরা সহগগুলো মূলত বের করার ব্যাপার, অন্যগুলো তো নিয়ম বুঝেছো যে দ্বিপদীর প্রথম পদের পাওয়ার পর্যায়ক্রমে কমতে থাকবে আর দ্বিতীয় পদের পাওয়ার পর্যায়ক্রমে বাড়তে থাকবে। তো আমরা এটা ক্যালকুলেশন করে দেবো একটু। দেখো 1 তো আছে, 1 পাওয়ার 8 মানে তো 1 বোঝায়, আর কোনো কিছুর পাওয়ার 0 বলতে 1 বোঝায়, তো আমরা 1 লিখলাম। তো মাইনাস একটু খেয়াল করো, তোমাদের আমি বলেছি যে তোমরা এই 1-এর পাওয়ারগুলো নিয়মের জন্য দিলাম, তো যে নাও দাও কিন্তু সে ভুল হবে না। তো দেখো 8 1-এর পাওয়ার 7 তো 1ই হয়, x²/4 প্লাস 28 এক্সের পাওয়ার কী আসবে 4 4 4 16 56 1-এর পাওয়ার 5 মানে 1 এক্সের পাওয়ার 6 4-এর পাওয়ার কিউব 64 প্লাস 70 x² পাওয়ার 4 মানে 8 আর 4-এর পাওয়ার 4 কত আসে রোহানি 256, হ্যাঁ 256 মনে হয়। তো মাইনাস 56 এক্সের পাওয়ার 5 মানে 5 2 10 4-এর পাওয়ার 5 কত আসে 4-এর পাওয়ার 5-এ আসবে হলো যদি 4 দিক 800 1024 মনে হয়, যদি আমার ভুল না হয়ে থাকে এটা হবে। তোমরা একটু করে দেখবে, তারা করছো একটু কমেন্টে করবে। তো আমার যেহেতু পাওয়ার সহগ লাগবে এক্সের কিউব এবং কী লাগবে এক্সের 6, তো আমি কিন্তু এক্সের 6 সহগ পেয়ে গেছি, আমি আর করবো না, আমি ডট ডট দিয়ে দিলাম। আমার এক্সের পাওয়ার 6-এর সহগ লাগবে আর এক্সের পাওয়ার কিউব তো আসেই নি, তো যেহেতু আমার মধ্যে লাগবে আমরা করলাম। তো দেখো একটু খেয়াল করো, আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে যে এক্সের পাওয়ার আমার 6 লাগবে, তো এই দুইটা দিয়ে ক্যালকুলেশন করি আমি, তো কী আসবে। আচ্ছা এখানে কি তোমরা দেখতে পাবে লিখলে বোর্ডের নিচে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, তো আমি আর একটু লিখবো। তো দেখো 1 মাইনাস 4 2 8 2x² প্লাস এখানে কাটো 4 7 28 4 4 16 7/4 x4 মাইনাস 8 দিয়ে কাটো 7 8 56 8 8 64, তো মাইনাস 7/8 x6 প্লাস আর দরকার নেই যেহেতু আমার x6 পর্যন্ত লাগবে। আর এখানে দেখো x² আছে, এখানে এক্সের পাওয়ার কিউব কিন্তু নেই, তো আমরা বলতে পারি এখানে লিখি আমি x³ এর সহগ, যদি x³ নেই সহগ কী হবে 0 হবে। আর কি আছে x6 এখানে আছে, এর সহগ কী আছে এই যে মাইনাস 7/8, তো কী হবে x6 এর সহগ মাইনাস 7/8। তো আমরা সহগ পেয়ে গেছি। তো যেহেতু এই সকল ম্যাথগুলো তোমাদের আগে করা, তোমাদের কাছে কোনো ব্যাপার মনে হবে না, আমার মনে হয় স্যার খুব ভালো করেই করিয়েছেন। আমি জানি স্যারের ক্লাসগুলো আমিও দেখছি, তো তোমরা এগুলো অবশ্যই ভালোভাবে পারবে, আমি আশা করব। তোমরা আমাকেও
আমাকেও এই অধ্যায়ের বাকি যে ম্যাথগুলো আছে, অর্থাৎ উদাহরণ থেকে শুরু করে, তোমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থী আর তোমরাই আমাদের স্কুলের প্রথম পরীক্ষার্থী, তো আমি চাইবো যে তোমরা অনেক ভালো করো, অনেক ভালো কিছু করো এবং আমাদের স্কুলের নামটা উজ্জ্বল করো, সবাই এক নামে চিনুক যে কেপিসিএসসি। তোমরা যে অনেকে ভিডিও দিয়েছি দেখলাম ফেসবুক পেজ, অনেক ভালো লেগেছে আমার দেখে। তো আমি আশা করবো যে তোমরা ঠিক এমনই একটা রেজাল্ট করবে যাতে এই স্কুলের নামটা খুব ভালোভাবে ছড়িয়ে যায়, একবার ব্লাস্ট হয়। তো তোমরা যেমন স্টুডেন্ট, আমি আশা করি তোমরা পারবে, তোমরা চেষ্টা করলেই পারবে। তো এই জন্য তোমরা অবশ্যই এই অধ্যায়ের বা কোনো অধ্যায়ের উদাহরণ কাজ দিয়ে একটা অঙ্ক বাদ দিবে না। কোনো অধ্যায়ের উদাহরণ কাজ অনুশীলনী সব অঙ্কই করবে, একটা অঙ্কই অবহেলার না, একটা অঙ্ক বাদ দেওয়ার কিছু নেই। ভালো করতে হলে তোমাকে করতে হবে, ভালো করতে হলেও তোমার ম্যাথ, হায়ার ম্যাথগুলো বা ফিজিক্স বা কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটি টপিকস তোমাকে খুব ভালো করে শিখতে হবে। তো এই জন্য তোমাদের আমি বলবো, তোমরা প্রত্যেকটি অধ্যায়ের উদাহরণ আছে, কাজ আছে, অনুশীলনী আছে। হ্যাঁ, যদিও সহজ ম্যাথ হোক একবার করবে, কারণ সহজ ম্যাথও প্র্যাকটিস অভাবে কঠিন হয়ে যায়। আমি তার বাস্তব প্রমাণ। অনেক সময় এমন আমার লাইফে এমন হয়েছে যে আমি সব পারি, ম্যাথ সব পারি, আমি করব না, দেখে যাই পারবো। তো এমন হয়েছে যে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখে সব পারি, করতে গিয়ে ম্যাথ শেষ হয় না। তো আমি তোমার কাছে আমার একটাই চাওয়া যে তোমরা অবশ্যই এই কাজটা করবে না, যে আমি যে কাজ ভুলটা করেছি অনেক সময় তোমরা অনেকে করে, তো এই ভুলটা করলে কিন্তু তুমি অনেকটা ঠকে যাবে। তো এই জন্য তোমরা প্রত্যেকটা অধ্যায়ের সহজ ম্যাথ হলেও ম্যাথটি করবে। তো তোমরা এই যেহেতু এক সপ্তাহ তোমাদের টাইম পাচ্ছ, এই এক সপ্তাহের মধ্যে এই অধ্যায়ের যে উদাহরণ, কাজ এবং অনুশীলনীর যে ম্যাথগুলো আছে, তোমরা প্রত্যেকটি ম্যাথ করবে, প্রত্যেকটি ম্যাথ। 7 দিন কিন্তু অনেক সময়, 7 দিনে অনেক সময়। তুমি দিনে যদি 1 থেকে 2টা ম্যাথ করো, তাও তোমার ম্যাথগুলো শেষ হয়ে যাবে। তো তোমাদের কাছে তোমরা আমাকে আমার মেসেঞ্জারে আমাকে বা আমার এইগুলো জমা দেবে, হোমওয়ার্কগুলো করবে, উদাহরণ, কাজ, অনুশীলনী প্রত্যেকটি ম্যাথ। যদি কারো কোনো ম্যাথ সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবে, আমি তাকে ভিডিও কলে দেখা করিয়ে দেবো। আর নেক্সট ক্লাস তো আসেই, যদি এর মধ্যে কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে নক করবে, মেসেঞ্জারে নক করতে পারো, দিলে ওখানে ভিডিও কলে করিয়ে দিলাম। আর যদি তাও না হয়, নেক্সট ক্লাস তো সমাধান করার জন্য আসে। তো এই জন্য আমি আশা করব তোমরা আমার সাথে কোঅপারেট করবে এবং এই সাবজেক্ট যেহেতু ক্লাস আমি এখন নিচ্ছি, আমার এই সময়টা গোল্ডেন টাইম হয়ে যায়। এই টাইমটা যেন এত ভালো ক্লাস হয়, এত ভালো পড়ালেখা তোমরা করো, এই ক্লাসটা যেন গোল্ডেন ক্লাস হয়ে যাবে, গোল্ডেন টাইম হয় তোমাদের জন্য এই সাবজেক্টের জন্য। তো তোমার কাছে আমি আর বেশি বলবো না, যেহেতু ম্যাথগুলো তোমাদের অনেকগুলো করা আছে। তোমরা নেক্সট ক্লাসে আমার কাছে ওই অধ্যায় সম্পর্কে কী কী প্রশ্ন করবে রেডি করবে, স্যার এই প্রশ্নগুলো করবো, এই প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে করবে। আমি নেক্সট ক্লাসে ল্যাপটপ সামনে রাখবো, দেখবো কে কী কমেন্ট করছে, কার কী জানতে চাওয়া আছে এই অধ্যায় সম্পর্কে বা সমস্যা আছে, অবশ্যই ফাইন্ড আউট করবে এবং সেগুলো নিয়ে আমাকে প্রশ্ন করবে, স্যার আমি এটা বুঝতে পারিনি, এটা এখানে সমস্যা আছে, ওখানে আমার সমস্যা হচ্ছে, ওটা আমি বুঝাই দেন। আমি অবশ্যই আমার জায়গা থেকে যতটুকু সম্ভব, যতটুকু আমি পারি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো যারা ক্লাস দেখছো, আমি 3 জনের নাম দেখলাম, আর কারো নাম দেখিনি, যদিও রাফসান দেখলাম মনে হয়, প্রত্যয় দেখলাম, রোহানি দেখলাম আর রাসেল দেখলাম। তো যারা ক্লাস করো তোমরা অন্যদেরও উৎসাহিত করবে ক্লাস করার জন্য এবং এই হোমওয়ার্কগুলো করে অবশ্যই হোমওয়ার্কগুলো আমাকে জমা দেবে, কারণ তুমি কিন্তু হোমওয়ার্ক আমার জন্য করছো না, তুমি তোমার জন্য করছো, এইভাবে হোমওয়ার্ক করবে। অনেকেই আছে যে স্যারকে দেওয়া লাগবে বলেই পড়ালেখা করে, এটা কিন্তু আসলে মা বাবা বকবে বলে পড়ালেখা করে, এটা কিন্তু জীবনে কিছু হবে না। তুমি নিজের জন্য পড়ালেখা করো, নিজের লাগবে এইটা ভেবে পড়ালেখা করো, দেখবে যে অনেক কিছু হচ্ছে। তো বেশি কথা বলবো না, বেশি কথা বললে স্যার বেশি জ্ঞান দেয়, এসে বলাও যায় না। তো যা হোক, তোমরা অবশ্যই এই হোমওয়ার্কগুলো জমা দেবে এবং তোমার যে প্রশ্নগুলো আছে এই অধ্যায় সম্পর্কে, যে সমস্যাগুলো আছে সৃজনশীল হোক আর যেখানে হোক, এই সমস্যাগুলো আমাকে নক করবে করে এবং ওইগুলোই নেক্সট ক্লাসে আলোচনা করবো এই ব্যাপারগুলো নিয়ে। যেমন এই অধ্যায়ের ইম্পর্টেন্স আছে, 2টা উৎপাদক, 2টা বিভক্তি করে গুণ করা অনেকে সমস্যা হয়, ওর সহগ বের করার সমস্যা হয়, পঞ্চম পদ বের করার সমস্যা হয়, মুক্ত পদ বের করার সমস্যা হয়, মধ্যপদ বের করার সমস্যা হয়। তো এইসব সমস্যাগুলো কমন সমস্যা অনেকেরই হয় স্টুডেন্টদের। তো তোমাদের যদি সমস্যা থেকে থাকে এসব বিষয়গুলো অবশ্যই আমার কাছে প্রশ্ন করবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমাকে হোমওয়ার্ক দেবে এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।